দিয়ে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানছে ১৫০০ কিলোমিটার দূরে ইসরায়েলের মাটিতে। এতে জ্বলছে দখলদারদের বিভিন্ন অঞ্চল, ধ্বংস হচ্ছে যানবাহন সহ বহু অবকাঠামো। তবে সুরক্ষার জন্য আগে থেকেই অগণিত বাংকার প্রস্তুত থাকায় ইসরায়েলিদের প্রাণহানি কম। অন্যদিকে ইরানের বিভিন্ন অংশে আগ্রাসন অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। কোনো আইন তোয়াক্কা না করে বোমা ফেলা হচ্ছে বেসামরিক মানুষের উপর, শিশুসহ প্রাণ যাচ্ছে অসংখ্য বাসিন্দার, ধ্বংস হচ্ছে এক একটি পরিবার। যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানের খার্ক দ্বীপে। দেশটির রপ্তানিযোগ্য তেলের ৯০% এই এলাকা দিয়ে সরবরাহ করা হয়। ২০ স্কয়ার কিলোমিটারের এই দ্বীপটিতে শনিবার অন্তত ১৫টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। যদিও সেখানকার জ্বালানি স্থাপনা টার্গেট করা হয়নি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে খার্ক দ্বীপ থেকেই স্থল অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। এরই মধ্যে ২৫০০ মেরিন সেনা রয়েছে মধ্যপ্রাচ্যের পথে, তাদের সাথে আছে উভচর যুদ্ধযান। খার্ক দ্বীপে মার্কিন হামলার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে ইরাকের মার্কিন দূতাবাস। বড় হামলার প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে। ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি সতর্কতা জারি করে মার্কিন স্থাপনার পাশ থেকে স্থানীয় আরবদের সরে যেতে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটি জানিয়েছে বাণিজ্য করতে মার্কিন ডলারের পরিবর্তে চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করলেই অনুমতি মিলবে হরমুজ অতিক্রম করার। তেহরানের এমন ঘোষণার পরই পাল্টা বার্তায় হরমুজ প্রণালী স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি দেশের দ্বারস্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠাতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। নিজের এক্স হ্যান্ডেলে যুদ্ধ নিয়ে দেওয়া বার্তায় তার হাতের ৬টি আঙ্গুল দেখা যায়। ভিডিওটি এআই দিয়ে তৈরি দাবি করে নেতানিয়াহু আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কাজিভ থেকে